তো গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এইখানে খরগোশ ও কচ্ছপের দৌড়ানোর প্রতিযোগিতা চলতেছিল। খরগোশ দৌড়ানোর জন্য দাঁড়িয়ে পড়ে, এইদিকে কচ্ছপ তো উল্টো দিকে দাঁড়িয়ে পড়ে। প্রতিযোগিতা শুরু হতে খরগোশ তো দৌড়িয়ে চলে যায় আর এই বলদ কচ্ছপ গুলি খাওয়ার পর দৌড়ানো শুরু করে। এইদিকে খরগোশের দৌড়ানো স্পিড এতটাই যে গাছের পাতার সঙ্গে গাছও উঠে চলে যায়। এইদিকে পাখির ডানা সহ উঠে চলে যায়। বাপরে, খরগোশের দৌড়ানো স্পিড দেখে মনে হয় খরগোশ তো এবারে প্রতিযোগিতায় জিতেই যাবে। এইদিকে কচ্ছপের দৌড়ানো স্পিড এতটাই কম যে তার সঙ্গে শামুকও দৌড়াচ্ছে। না মানে গাইস ভাবা যায়। খরগোশ তখনই গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে কচ্ছপ সেটা দেখে আস্তে করে সেখান থেকে পার হয়ে যায়। কিন্তু খরগোশ তো এখানে ঘুমানো নাটক করতেছিল কচ্ছপকে উল্লু বানানোর জন্য। কচ্ছপ তো এইদিকে ফুল স্পিডে দৌড়াচ্ছিল। তখনই খরগোশ কচ্ছপকে এক ঝটকায় পিছনে ফেলে দেয়। এইখানে মেয়ে খরগোশগুলো খরগোশকে দেখার জন্য বসেছিল। তখনই খরগোশ সেখান দিয়ে ফুল স্পিডে চলে যায়। মেয়ে খরগোশকে সিটি বাজাতেই খরগোশ তখনই এদেরকে পটানোর জন্য চলে আসে। খরগোশ এদের সঙ্গে কথা বলছিল, তখনই কচ্ছপ সেখান থেকে পার হয়ে যায়। এইদিকে মেয়ে খরগোশের আওয়াজ শুনে কচ্ছপ তাদেরকে পটানোর জন্য পিছনে ঘুরে তাকায়। তখনই মেয়ে খরগোশকে বলে, এখন তোমার দৌড়ানো স্পিড দেখাও। খরগোশ তখনই একটা তীর চালিয়ে দেয় এবং তীরের আগে গিয়ে একটা আপেল ছুটিয়ে তার মাথার উপরে রাখে। খরগোশের দৌড়ানো স্পিড এতটাই যে নিজেই দুই দিকে হকি খেলতে শুরু করে দেয়। এইসব দেখে মেয়ে খরগোশগুলো খরগোশের প্রেমে পড়ে যায়। এইদিকে কচ্ছপ ফিনিশ লাইনের কাছে চলে আসে। তখনই খরগোশ মেয়ে খরগোশগুলোকে কিস দিয়ে ফুল স্পিডে দৌড়ানো শুরু করে দেয়। তখনই কচ্ছপ পিছনে খেয়াল করে দেখে, তো কচ্ছপ সেটা দেখে প্যান্ট উঠিয়ে ফুল স্পিডে দৌড়ানো শুরু করে দেয়। খরগোশ তো এইদিকে ফুল স্পিডে দৌড়াচ্ছে। খরগোশ তো মনের আনন্দে দৌড়াচ্ছিল, কিন্তু এবারও দৌড়ানো প্রতিযোগিতা কচ্ছপে জিতে যায়। খরগোশ তখনই মাটিতে পড়ে যায়। এই যে লোকে বলে অতি চালাকের গলায় দড়ি। গাইস, এইখানে একটা ছোট্ট ইঁদুর বিড়ালদেরকে ধরে ধরে মারতেছিল। তখনই পোস্টম্যান এসে তার কাছে একটা চিঠি দিয়ে যায়। তখনই ইঁদুর এসে চিঠি খুলে দেখে, আমি পারি না আর পারি না। চিঠিটা তার একটা ভাইয়ের ছিল। তার ভাইকে নাকি একটা বিড়াল খুবই বিরক্ত করতেছিল। এইদিকে ইঁদুরকে বাসা থেকে বের হতে দেখে, না মানে এই বিড়াল ইঁদুরকে দেখে এত পরিমাণে ভয় পাইছে যে নিজেই গর্ত খুঁড়ে গর্তের ভিতর ঢুকে কবর হয়ে গেছে। এইদিকে বিড়াল এই ইঁদুরের সঙ্গে প্রচুর পরিমাণের অত্যাচার করতেছিল। তখনই সেখানে তার ভাই চলে আসে এবং বিড়ালের মুখে বোম ভরে দেয়।